الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আল্লাহ তাআলার শুকর। আজ 24 জুলাই 2026 জুমার দিন আসরের নামাজের পরে নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও মাদ্রাসায় সাপ্তাহিক শিক্ষামূলক মজলিসে আল্লাহ তাআলা আমাদের তোমাদের সবাইকে আসার ও বসার কিছু কথা শোনার এবং শিখার তৌফিক দান করছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি কয়েকটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। এক নম্বর কথা হলো, আমাদের চোখের সামনে, আমাদের সমাজে, আমাদের পরিবেশে, পরিবারে দুই প্রকারের কাজ সংগঠিত হয়। একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। বলো কি? আরো সামনে সামনে বসো, সবাই চাপি চাপি বসো, সামনে আসো, বা লাইন ভাঙ্গিও না, লাইন ভাঙ্গা ছাড়া। হ্যাঁ, একটা হলো কি, সবাই বলো, একটা কি আর একটা হলো। কিন্তু আমাদের স্বভাব হয়ে গেছে পজিটিভ যেটা এটা আমরা গ্রহণ করি কম, নেগেটিভ যেটা এটা আমাদের মাথায় কাজ করে বেশি। ভালোটা আমরা গ্রহণ করি কম, খারাপটা আমাদের মাথায় কি করে? কাজ করে। এটার ভিতর আমরা প্রভাবিত হই। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মনে করো, এই কথাটা খুব মুরব্বীরাও বেয়াদবি করতে পারে। বলো কি বলছি? বিনা কারণে ছোট্ট একটা বাচ্চারে বিনা কারণে গালি দিয়ে দিল, বিনা কারণে একটা থাপ্পড় লাগাই দিল, এটা মুরব্বীর পক্ষ থেকে বেয়াদবি না? মুরব্বী হইলে যে বেয়াদব হইবে না এরকম কোনো কথা নাই। আবার ছোট হইলে যে আদবওয়ালা হবে না এরকম কোনো কথা নাই। কথা বুঝতেছো? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছো তোমরা? কে উনি? কে বলো, একজন একজন বলো, কে উনি? ইসলামের প্রথম খলিফা। বলো। এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের ভিতরে প্রথম। কেমন? আল্লাহ রসুলের শ্বশুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাবা। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় নিজের জিহ্বাটাকে এইভাবে টাইনা বাইর করছে। মেসওয়াক আছে না, মেসওয়াক, এই জিহ্বাটাকে মেসওয়াক দিয়া পিটাইতেছে। এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন এর দরবারে তখনকার প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকছে। দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বা দিয়ে কি করতেছে? জিহ্বারে মেসওয়াক দিয়ে পিটাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন আপনি জিহ্বারে পিটাইতেছেন কেন? তখন তিনি বলছেন, হাদিসে আছে, আওরাদানিয়াল মাওয়ারিদ। বলো, আওরাদানিয়াল, অর্থাৎ এই জিহ্বাটা আমাকে বিপদে ফেলে দিছে, এজন্য শাস্তি দিচ্ছি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তো উনি যদি নিজের জিহ্বাকে কন্ট্রোল করার চেষ্টা করে, তো আমাদের কন্ট্রোল করার চেষ্টা করা দরকার না? মনে করো কোন উস্তাদ যদি কোন ছাত্রকে অন্যায়ভাবে মারে, এটা জুলুম কিনা? কথা বলে না, এটা জুলুম কিনা? কোন ছাত্র যদি অন্যায়ভাবে হুজুরকে গালাগালি করে, এটা জুলুম কিনা? সবাই বলো না। যদি কোন উস্তাদ ছাত্রকে গালাগালি করে, এটা জুলুম কিনা? হাদিসে আছে না, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিকি, গুনাহের কাজ। আর হত্যা করা এটা কুফরি কাজ। মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তাকে বলে যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ মুসলমান মুসলমানকে কথা দিয়ে আঘাত করবে না। কথা দিয়ে কি করবে না? আঘাত করবে না বিনা কারণে, কোনো কারণ নাই। বাস গেলে দিল, কোনো কারণ নাই, মেরে দিল, থাপ্পড় দিয়ে দিল, কোনো কারণ নাই। কিয়ামতের ময়দানে একটা পশু আর একটা পশুর উপরে জুলুম করলেও এটার বিচার হবে। কি বলছি বলো? একটা পশু আর একটা পশুর উপরে জুলুম করলেও এটার কি হবে? দুর্বল পশুকে কিয়ামতের ময়দানে সবল বানাই দেওয়া হবে, আর সবলটাকে দুর্বল বানাই দেওয়া হবে। এরপরে বলা হবে তুমি প্রতিশোধ নাও, এরপরে তাদেরকে মাটি বানাই দেওয়া হবে। কথা কি বুঝে আসছে? বুঝো না এই কথাটা?
অনেক সময় আমরা একে অপরের উপরে জুলুম করে বসি বিনা কারণ। মনে করো তুমি যে অপরাধটা করছো, এই অপরাধের শাস্তি হলো 2টা বাড়ি। কয়টা বাড়ি? কথা বলে না কেন? যদি কোনো শিক্ষক 3 বাড়ি দেয়, এই শিক্ষক জালেম। তুমি যে অপরাধটা করছো এটা বকা দেওয়া দরকার একটা, এই শিক্ষক বকা দিছে কয়টা? 3টা, এটা জালেম। কথা বুঝে আসছে? কিছু সময় কোন জায়গায় কিছু বিষয় ছাড় না দেওয়া, কোন জায়গায় কিছু বিষয় কি না দেওয়া, ছাড় না দেওয়া। এখন তোমাদের মন মানসিকতা এমন হয়, যদি আমরা তোমাদের উপরে কোনো জুলুম করি, ছাত্রের উপরে শিক্ষকের জুলুম করলে এটার সাইড এফেক্ট গিয়া ওই তোমরা যখন শিক্ষক বা ছাত্রের উপরে পড়ে, তখন তোমরা কি বলবা? আমাদের হুজুর রামগড়ে আরো বেশি ফিরেছে, তো আমাদের হুজুর রামগড়ে আরো বেশি গেল দিয়েছে, আমাদের হুজুর রামগড়ে আরো বেশি কড়াকড়ি করছে। দুনিয়ার সব শাশুড়ি যারা আছে, শাশুড়ি, শাশুড়ি মানে আমার মা, সাইদের দাদি, সাইদের আম্মুর জন্য শাশুড়ি না? কথা বুঝছো না? দুনিয়ার যত শাশুড়ি আছে সব শাশুড়ি দেখবা জুলুম করে পুত্রবধূর উপরে এই কথা বইলা যে আমার শাশুড়ি আমার আরো বেশি জ্বালাইছে, আমার শাশুড়ি আমার আরো বেশি, কথা বলো না, জ্বালাইছে। মনে করো এক সময় তো শিক্ষকদের কোনো ফ্যানও আসিল না, আসিল? হারিকেন দিয়ে পড়ছে, মোমবাতি দিয়ে পড়ছে। এখন তো কারেন্ট চলে গেলে আইপিএস আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তো এসিও আছে। এখন যদি কোনো শিক্ষক কয় যে আমরা যখন পড়ছি তখন ফ্যান ছিল না, এখন শিক্ষক তো মানে ফ্যান ব্যবহার করবো কা, এটা কি কোনো যুক্তি হইলো? কথা বলো, এটা কোনো যুক্তি? কথা বলো। তখন শিক্ষক যারা ছিল, ছাত্র, আমাদের সময় কি টাইলস ছিল না? বাথরুমে টাইলস ছিল না, এখন টাইলস, এখন কি টাইলস। এখন শাশুড়ি যদি বলে যে, শাশুড়ি কি বলে যে আমাদের বাথরুম যখন ছিল তখন টাইলস ছিল না, ওই বাহিরে বাথরুম ছিল, এখন কেন টাইলসওয়ালা বাথরুম হবে? টাইলসওয়ালা বাথরুম কি শুধু পুত্রবধূর জন্য হয় না শাশুড়ির জন্য হয়? সবার জন্য না? তাহলে যুগের পরিক্রমায় পরিবর্তন হয়। একসময় বাচ্চাদেরকে খুব পিটাইয়া পড়ানো হইতো, পিটা, মার, ধমক, এরপরে শিকল লাগাই দেওয়া, দরজা বন্ধ করে দেওয়া, মাইরা রক্তাক্ত করে ফেলানো। কিন্তু এখন যুগ চেঞ্জ হয়েছে। যুগ কি হয়েছে? কথা বলো, চেঞ্জ হয়েছে। একসময় মানুষের বাচ্চা আসছিল 8-10টা করে। কয়টা? এখানে কারা আছো? 10 ভাই, তোমরা ভাই বোন 10 জন কে আছো দেখি এতটা আছে ছাত্রদের ভিতরে? কেউ আছো? 6 জন? কেউ আছো? 7 জন? 5 জন? 5 জন? আব্দুল সোবার, এক মায়ের না 2 মায়ের মিলে? 2 মায়ের 5 জন। আচ্ছা, 4 জন এক মায়ের, এক মায়ের হিসাব দাও। 4 জন, 4 জন হলো একজন পাওয়া গেছে। 3 জন, 3 জন হলো আর কয়েকজন পাওয়া গেছে? 2 জন বেশিরভাগ, 1 জন। এই দেখছো, এক সময় মা বাবার আমরা 10 ভাই বোন, আমরা, আমার আব্বা একটা, মা একটা, কয় ভাই বোন? 10 ভাই বোন। আমি সিরিয়ালে 8 নাম্বার। কত? বুঝো নাই কথাটা? আমি সিরিয়ালে কত? 8 নাম্বার। আমার 2টা বোন মারা গেছে, একটা ভাই মারা গেছে। বোন যেটা মারা গেছে এটা আমার বড় ভাইয়ের বড়, বিবাহের উপযুক্ত ছিল, অসুস্থ ছিল, মারা গেছে। কিন্তু আমি দেখছি, মনে আছে অল্প অল্প, হালকা হালকা। আর আমার বোন একটা মারা গেছে, রাশেদা, ছোটটা, এটা পানিতে পড়ে মারা গেছে। ওর বয়স 4 বা 5 হবে। ঠিক যেদিন রাশেদা মারা গেছে আমার বোনটা, ওই দিন আমি আর আমার মেজু ভাই পানিতে নামছিলাম আমাদের বাড়ির সামনে পুকুরে। সাইড তো আরেক পুকুরে পড়ছে। তো এখন আমার ছোট বোন, আমার ছোট 2 বোন ছিল, একটা হলো খাদিজা আর একটা হলো রাশেদা। তাহলে খাদিজা আছে এখন, রাশেদা পানিতে পড়ে মারা গেছে। আমার এক ভাই ছিল 1.5 বছর, আব্দুল কাইয়ুম, উনি ছোট থাকতে মারা গেছে 1.5 বছর অবস্থায়। এরপরে আরেকটা ছিল শিরিনা আক্তার, শিরুয়াফও কইতাম আমরা, ওইটা মারা গেছে। তাহলে আমরা আছি এখন। এরপরে নীলুফা ইয়াসমিন, ওই যে ইঞ্জিনিয়ারের মা, এ মারা গেছে 3 বছর আগে, এটা তোমরা জানোই তাই না? এটা তো 1 মে মারা গেছে। তাহলে এখন আমরা আছি 6 জন, 3 ভাই 3 বোন। তাহলে আমাদের সময় আমি যেটা বুঝে ফোলাফাইন বেশি ছিল, এই জন্য শাসন, মায়ের, এরপরে তখন অভাব ছিল, খানার অভাব, থাকার অভাব, চিকিৎসার অভাব, কত কিছু ছিল। এখন সাধারণত মানুষজনের বাচ্চা হয় 2টা অথবা 3টা, আর যদি সিজার হয় 2টার উপরে তো হয় না, সর্বোচ্চ 3টা। তো এখন হয় কি, আমাদের 10টা বাচ্চাকে মা বাপ যে পরিমাণ আদর করছে, ওই একটা বাচ্চাকে, 2টা বাচ্চাকে মা বাপ এখন হচ্ছে বেশি আদর করে। ঠিক নি কথা? এটা কথা বুঝছো না বিষয়টা? আমার কথা কি বুঝছো? তখন একটা বাচ্চাকে যদি হুজুররা খুব ফিরাইতো, যেমন আমারই ফিরাইছে, অলকার হুজুরের কথা কই না হুজুরের কথা,
অলকার খুব পিড়েছে আমারে, পিড়েতে একসময় তো আমি বাড়িতে গেছি, পরে তো আমারে বলছে যে আরো পিড়ানোর জন্য বলে দিয়েছি। কিন্তু এখন কি যুগ আছে? এখন বাচ্চা কয়জন? কয়জন? 2 জন, 1 জন, 3 জন, 4 জন, 5 জন তো নাই। এখন একটার উপরে গিয়া 10টার মায়া বসছে। এটার পিছনে খাবার, এটার পিছনে নাস্তা, এটার পিছনে ঘুম, ওষুধ, অসুখ, একটু জ্বর হলে মাথা খারাপ হয়ে যায়। আমরা সময় তো জ্বর ওই মাথাতে পানি দিত, ওই যে মাটির ইয়াগুলো কলসিগতগুলো আছে না, এগুলো একটা ছিদ্র করে একটা ফিতা টানাই দিয়া, দেখো নাই তোমরা, এই পানি ঢুকাই দিত, এবার ওই পানি বরাবর তার মাথা রাখতো, পরে তার মাথায় পানি পড়তে থাকতো 1 বার 2 বার 3 বার, মনে আছে না হুজুর? এরকম করতো আমাদের জমানা। এখন তো বাচ্চাদের জ্বর উঠার আগে ডাক্তার রেডি করে রাখে, ঠিক না? বাচ্চা খিদা লাগার আগে খাবার রেডি টাঙ্কে, নাই খাবার নাই, আসেনি? তার মানে বাবা তোর খিদা লাগবে শিওর, তোর খাবার দিয়ে দিলাম আমি। এখন কোন শিক্ষক যারা হেফজখানায় শিক্ষকতা করে, যারা নুরানিতে শিক্ষকতা করে, বা কিতাবখানায় শিক্ষকতা করে, এই শিক্ষকগুলো যদি এখন এই যুক্তি দেয় যে এখন এই যুগ, তোমরা আরো 10 বছর 20 বছরে যখন আল্লাহ চায় শিক্ষক হইবা, তখন কিন্তু যোগ আরো কঠিন হবে। যোগ আরো কি হবে? কথা বলো, আরো কঠিন হবে। এখন শিক্ষকরা যদি এসে কথা বলে যে আমরা আরো বেশি ফিডা গাইছি, এখন কি ফিডাইলে হইব? কথা বলো, এখন এই যুগ নাই। এখন মা বাপ বাচ্চা একটা দুইটার উপরে খুব মানে মহাব্বত, ভালোবাসা, এদের একটু আঁচড়, এদের একটু কাটা, এদের একটু ব্যথা, এদের একটু ফুলা, এদেরকে কেউ বাঁকা কথা বলে এরা সইতে পারে না, কারণ পুরো ঘরে এটা এদের বাচ্চা দুইটা একটা। কথা বুঝছো না? তো এখন বাচ্চাদেরকে আবার কিছু মা বাপ বাচ্চাদের কথা মতো ছিল, এরকম হবে না। ওই যে আমাদের একটা ছেলে ছিল না এখানে, 28 পারে হেফজ করছে বলে, আমার হুজুরে শুনাইলো, ওরে বলে 48,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছে। কত দি? বলছে আমারও যেটা কিনি, এটা একজন দিয়েছে 34,000 টাকা। 48,000 টাকায় তারা মোবাইল কিনে দিছে, পরে নাকি আবার 10,000 টাকা তারা ক্যাশ দিছে পড়ার জন্য। যে এমনি পড়ে না, হে মোবাইল দিলে পড়বো? কথা বলো না, এ টাকা দিলে পড়বো না। তো এই জায়গাতে আমাদের সন্তান মানুষ করতে গেলে দুই প্রকারের মানুষ ভুল করে। এক প্রকারের মানুষ ভুল করে শিক্ষকেরা, বলো কারা? শিক্ষকেরা অনেক সময় দেখা যায় যে শাসন যেটা করা দরকার না এটা করে ফেলে, মাইক যেটা দেওয়া দরকার না এটাকে দিয়ে দেয়, গালি যেটা দেওয়ার দরকার না এটা দিয়ে দেয়, যত কড়াকড়ি করার দরকার নাই অত কড়াকড়ি করে বসে। আবার অনেক অভিভাবকেরা সন্তান যেমনে চায় এমনে করে, দোনো দিক থেকে ভুল। এই জন্য শিক্ষকদেরকে আদরে, স্নেহে, মহাব্বতে ছাত্রদেরকে পড়াইতে হবে। আর ছাত্রদেরকে এটা বুঝতে হবে যে আমাকে যদি আমার শিক্ষক একটা বাড়ি দেয়, একটা মাইক দেয়, একটা বকা দেয়, এটা আমার ভালোর জন্য দিছে। তোমার ভালোর জন্য দিছে না হুজুর ভালোর জন্য দেওয়া হয়েছে? বলো, আমার ভালোর জন্য। তুমি যদি পড়াশুনাতে গিয়া পড়া না পড়ো, তুমি মূল জায়গায় গিয়া দেখো, তুমি পড়া যেখানে শিখার সময় তখন তুমি ঠিক মতো পড়ো নাই। ঠিক নেই কথা? এটা তোমার এটা ঠিক রাখা দরকার, খেয়াল রাখা দরকার। আমি এখনো বলি, আগেও বলছি, কোন শিক্ষক যদি তোমার ঠোঁটে চুমু দেয়, এটা শিক্ষক না, এটা জালেম। কি কইছি কও? কথা বলো। কোন শিক্ষক যদি তোমার বুকে হাত দেয়, লজ্জাস্থানে হাত দেয়, এদিক সেদিক হাত দেয়, সে চরিত্রহীন। কথা বলো না কেন? কি এই জন্য আমার পক্ষ থেকে বলা আছে, কোন শিক্ষকের পর্দার ভিতরে ঢুকার অনুমতি নেই। তোমাদের জেহেনে আছে, আমার অফিসে একটা ছোট্ট পর্দা দেওয়া আছে, একটা ছোট্ট খাট আছে, যদি এটা আমার লম্বায় কুলায় না। আজ পর্যন্ত কোন ছাত্র কি আমার পর্দার ভিতরে ঢুকতে পারছো? আমি পর্দা খুলে দেই। কোন মহিলা অফিসে এসলে আমি দরজা খুলে দেই। হাদিসে আছে ইত্তাকুমা ওয়া যাইতুহুমা, অপবাদের জায়গা থেকে কি করো? বেচো। শুধু সাইদ রাম্মু যদি এখন তো আর আসবে না, আসবো না, কইছে যে আর মানুষ আইতো না। আচ্ছা, সাইদ নেই, এই জন্য আইতো না। এখন ও থাকলেও তো আমি দরজা চাপাই দিতাম, কারণ ও তো আমার বউ, সমস্যা আছে নি? কথা বুঝো না বিষয়টা? সাইদ থাকলে আমি পর্দাটা, এটা আমার ছেলে, সমস্যা নাই। কিন্তু এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তোমার শিক্ষক পর্দা থাকলে তুমি পর্দা সরে তারপরে ঢুকবা। কথা বুঝে আসছে? এই যে দুর্ঘটনাগুলা ঘটতেছে বিভিন্ন জায়গায়, এগুলা ছাত্রদেরও দোষ আছে। কার দোষ আছে? কথা বলো। ছাত্রও দোষ আছে। আমার শিক্ষক যদি চরিত্রহীন কাজ করে, সেই শিক্ষক থাকে না, সে জানোয়ার। কথা বলো না, সে কি জানোয়ার। তুমি এটা সাথে সাথে প্রটেস্ট করা, চিল্লাই ওঠা, কি করা? হ্যাঁ, চিল্লাই দেওয়া সঠিকভাবে। আবার এটার জায়গায় আবার কিছু ছাত্র বদমাইশ এগুলো করে কি, এগুলো দেখা যাচ্ছে ছাত্র হুজুর একটা বারে দিছে, হুজুরের নামে মিথ্যা কথা বলে দেয়। মনে রাখিও, কোন শিক্ষকের নামে কোনো সময় মিথ্যা কথা বলা যাবে না। কি বলছি বলো? কোন সময় কোনো মিথ্যা কথা, যতটুকু হয়েছে এতটুকু বলবে। তোমার বাড়ি দিছে একটা আর বাড়ি দিছে, তুমি বলার দরকারটা কি? তুমি বাড়ির মতো চললে কেন? থাপ্পড়ের মতো চললে কেন? মাইর খাওয়ার মতো চললে কেন বাবা?
তোমার আল্লাহ দুনিয়ায় তালেব ইলম ছাত্র তোমাদের মতো শান্তিতে আর কে আছে বলো? প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমত তোমাদের উপরে পড়তেছে। গর্তের পিপিলিকা তোমাদের জন্য দোয়া করতেছে, সমুদ্রের মাছ তোমাদের জন্য দোয়া করতেছে। সমস্ত পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায়, শেষ সাথে আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে আসি ডাক দে, সেই মুহূর্তে তোমরা উঠা আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদে মনোযোগ দাও। কে আল্লাহ তাআলা বলছেন না, কে কি চাও আমার কাছে চাও, তুমি বলো আল্লাহ আমার জেহান বাড়াই দেন, আল্লাহ আমার পড়াতে লোকমা মুক্ত করে দেন, আল্লাহ আমার কলিজায় ফারাটা বসায়া দেন, আল্লাহ আমি হাফেজ হয়েছি আমার হেফজটা কলিজার ভিতরে বসায়া দেন। চোখের পানি ফেলো না, মনোযোগ দাও। হুটহাট করে উঠে দুইটা ঠুসঠাস করে সিজদা করলে তো হবে না ভাই বাবা, হবে? হবে? তখন তোমার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। তুমি যত মনোযোগ দিয়ে মোবাইল দেখো বাড়িতে, এত মনোযোগ দিয়ে তুমি নামাজ পড়ো বলো? যত মনোযোগ দিয়ে আনন্দে নাস্তা করলা, এত আনন্দ কি তোমরা পড়তেছো? ওটা তো মনোযোগ দেওয়া দরকার। তোমাদের প্রতিজন ছাত্রের পিছনে প্রতিটা শিক্ষকের মেহনত আছে, মানুষের মহতামের মেহনত আছে, মানুষের যারা জায়গা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, তাদেরও মেহনত আছে। তোমাদের আব্বা আম্মার পরিশ্রমের, যদি তোমার আব্বা আম্মা 20,000 টাকা ইনকাম করে, তোমার আব্বা তোমার পিছনে 5 থেকে 7,000 টাকা খরচ আছে, আসেনি? কথা বলো। তার ইনকামে 3/1 তোমার পিছনে খরচ, তুমি বেনিফিটটা কি দিতেছো বলো? আমরা কারেন্ট ব্যবহার করার পরেই তো বিদ্যুৎ আসে, তাই না? বিদ্যুতের বিল আসে। তো তুমি যে তোমার পিছনে 5,000 7,000 টাকা তোমার আব্বা খরচ করতেছে, তোমার মা খরচ করতেছে, এ শিফট, বি শিফট, নাইট শিফট, ওভার টাইম, অনেক বাপেরা তো এখানে ঈদের দিনে ডিউটি করে, বন্ধের সময় ডিউটি করে। তো তুমি কি দিতেছো? তুমি কি করতেছো? তোমার পবিত্রতা সুন্দর হবে না কেন বলো? তোমার টিস্যু সুন্দর ব্যবহার হওয়া উচিত না? তোমার নামাজ সুন্দর হওয়া উচিত না? তোমার ওযু সুন্দর হওয়া উচিত না? তোমার গোসল সুন্দর হওয়া উচিত না? তোমার পর্দা সুন্দর হওয়া উচিত না? বলো না, কথা বলো। তোমার পড়া সুন্দর হওয়া উচিত না? তোমার জামা পরিষ্কার হওয়া উচিত না? তোমার টুপি পরিষ্কার হওয়া উচিত না? তোমার গা থেকে গামের গন্ধ আসা দরকার না আতরের ঘ্রাণ আসা দরকার? কথা বলো। তোমার দাঁত থেকে নোংরা গন্ধ আসা দরকার নাকি মেসওয়াকের সুবাস আসা দরকার? সেগুলো খেয়াল করতে হবে না ভাই বাবা? এখান থেকে শিখতে হবে। এখানে শিখতে না পারলে আর আসমান কোথাও শিখতে পারবে না। শিখার জায়গা এটা, বলো শিখার জায়গা কোনটা? এটা। হুজুরে তোমারে 2 মিনিট গ্যাপ দিল, হুজুর ওয়াশরুমে গেল, গোসল করতে গেল বা একটু হাঁটলো অথবা ক্লাসে বসলো না 2 মিনিট, তুমি এটার সুযোগ বন্ধ করতেছো কেন? তুমি এটার পড়ার মনে সময় না মনে করবে। কথা বুঝে আসছে? আমরা চাই, আমরা তোমাদেরকে সবসময় আনন্দে পড়াতে চাই, আতঙ্কে নয়। কিসে বলো? কিসে পড়াইতে চাই? আনন্দে না আতঙ্কে? আনন্দে। সবসময় তোমাদেরকে শাসন করতে চাই, নির্যাতন না। কি বলছি বলো? শাসন না নির্যাতন? বলো শাসন। এটা খেয়াল রাখা, তোমরা খেয়াল রাখা, সুন্দর করে চলা। আর যারা বড় হয়ে গেছে ছাত্র, ছোট বাচ্চার দিকে তাকানো জায়েজ নেই। ছোট বাচ্চার দিকে কোন নজরে তাকানো জায়েজ নাই, হারাম। ছোট বাচ্চারা অনেক সময় মহিলাদের চেয়েও খতরনাক, খুব খেয়াল রাখবা। সুন্দর একটা বাচ্চা তুমি তাকায় দেখলা, তার নিয়ে তুমি কুকল্পনা করলে, এই সুযোগ নাই, এই সুযোগ। কথা বলো। তো তোমার ভাই হলে তুমি তাকায় দেখতা? তোমার ছেলে হলে তুমি তাকায় দেখতা? খেয়াল রাখা, খুব খেয়াল রাখা। কোন হুজুরদেরও ছোট বাচ্চার দিকে কোন নজরে তাকানো দেখা জায়েজ নেই। আলহামদুলিল্লাহ, একদম আমি বুকে আপনাকে বলতেছি, এটা আমার বুক, এটা আমার আল্লাহ, এটা জুমার দিন আমি বুকে আপনাকে বলতেছি, আজ পর্যন্ত আমি আমার জীবনে কোন বাচ্চার দিকে কোন নজরে তাকাইনি। আলহামদুলিল্লাহ। কোন ছেলে বাচ্চার দিকে, মেয়ে বাচ্চার দিকেও তাকাই নেই। কোন মহিলার দিকে কোন নজর যাইতে পারে, আমি তো মানুষ, পুরুষ, এ ব্যাপারে আমার কসম নাই, এ ব্যাপারে আমার গুরুত্ব নাই, এ ব্যাপারে আমার ওয়াদা নাই। হইতে পারে আমি রাস্তা দিয়ে চলতে গিয়ে, হইতে পারে কুচিন্তা আসতে পারে, চেহারার দিকে চোখ যাইতে পারে, কিন্তু আল্লাহর রহমত, শুকর, আলহামদুলিল্লাহ, আলিয়াযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কোন সময় কোন বাচ্চার দিকে আমার কোন বাচ্চার দিকে নজর পড়ছে, সন্তানের নজর পড়ছে। এখন তো 8 থেকে 10 বছর বাচ্চা দেখলে আমার মনে হয় এটা আমার সাইদ। 5 থেকে 7 বছর 10 বছর কোন মাইয়া দেখলে মনে হয় এটা বুঝছে আমার, তখন মেয়ের নজর যায় আমার। কথা বুঝে আসছে? কোন নজরের সুযোগ কোথায়? কথা বুঝছো বিষয়টা? কোন নজরের সুযোগ কোথায়? কোন সুযোগ নাই। আছে? কোন সুযোগ আছে? বলো, সুযোগ আছে? আমি যদি চাই, আমি তো সাইদের বলে দিতাম তো তোমার বুকে হাত দিছে, কেউ এখানে হাত দিছে, তুমি লাফতি দিবা, আমার বলে দিবা। আলহামদুলিল্লাহ, তার এই জায়গাগুলো কেউ টাচ করতে পারে নাই। আমি তোমাদেরকে বলে রাখি, সাইদের জায়গায় তোমরা সবাই এই জায়গাগুলো তোমরা শিওর থাকবা, খেয়াল রাখবা। বুঝে আসছে? নিজের চরিত্র হেফাজত করবা। বলো নিজের
তোমার জবান আর চরিত্র হেফাজত হবে, তোমার জন্য রাসূলের জান্নাত। সুবহানাল্লাহ। মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, দুই ঠোঁটের মধ্যখান জিহ্বা, লজ্জাস্থান, এই দুইটা জায়গার যদি গ্যারান্টি আল্লাহ রাসূলকে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলছে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। কথা বুঝা আসছে? আল্লাহ তাআলা খাইতে পান নিষেধ করছে না হারাম খাইতে নিষেধ করছে? আল্লাহ পান করতে নিষেধ করছে না হারাম পান করতে নিষেধ করছে? আল্লাহ তাআলা মানুষের ভিতরে চাহিদা দিছে, চাহিদার জন্য আল্লাহ তাআলা হালাল পদ্ধতি দেয় নাই? কথা বলো, হালাল পদ্ধতি দিছে কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজ, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছে না? তোমরা এখানে যারা পুরুষ আছো প্রত্যেকের বউ আল্লাহ বানাইছে না? কারো বউ হয়তো শাশুড়ি ফেড়ে, কারো বউ হয়তো, কারো শাশুড়ি হয়তো দাদি শাশুড়ি ফেড়ে, নানি শাশুড়ি ফেড়ে। আল্লাহ বানাইতেছে কিনা বলো না? তো তোমার তো ফেরেশানি কিসের? ফেরেশানি আছে? বলো, ফেরেশানি আছে? তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, এমন জায়গায় তুমি নিজেকে গঠন করো, তৈরি করো, যাতে তোমার পিছনে মানুষ ঘুরে তোমার থেকে একটু কথা বলার জন্য, একটু মাসালা নেওয়ার, তোমার দৌড়ে দৌড়ে তোমার নাম্বার নিবে, তোমার থেকে দোয়া নিবে, তোমাকে মানুষ ভালোবাসবে। তোমার আখলাক হইতে হবে এরকম। জীবনে কোনোদিন নিজের এই 3.5 বডিতে এই যে সমকামিতা, বলৎকার, যেগুলোতে আমি তোমাদেরকে বারবার সতর্ক করি, পুরুষ এই সমস্ত কলঙ্ক জীবনে কোনোদিন কলিজায় আনবা না, জীবনে কোনোদিন গায়ের ভিতরে যেন না আসে। ইনশাআল্লাহ বলো। কথা বুঝে আসছে? এটার কারণে, আচ্ছা বলো, এটার চেয়ে বড় অপমান আর কিছু আছে? বলো। আল্লাহ মাফ করুক। সবসময় দোয়া করা, আল্লাহ আমাকে হেফাজত করেন, আমার চোখের হেফাজত করেন, আমার দিল ও দেমাগের হেফাজত করেন, আমার লজ্জাস্থানের হেফাজত করেন, আমার জবানের হেফাজত করেন। খেয়াল রাখা, দোয়া করতে থাকা, দোয়া করতে থাকা। আমি মাইর খাবো না, আমি পড়া সবার আগে দিব, আমি সবক সবার আগে দিব, আমি সাত সবক সবার আগে দিব, আমি আমুকটা সবার আগে দিব, আমি তেলাওয়াত সবার আগে করবো, নাজারা সবার আগে দেখবো, সবক সবার আগে শিখবো, শেষ ছাত্র সবার আগে উঠবো। আমি দেখি নাই কোন একটা ছাত্র 11:30 বাজছে, কোন হুজুররা হয়তো টের পায় নাই, 35 হয়ে গেছে, তুমি বারবার ঘড়ি দেখতেছো, আবার শুয়ে দিতেছো। তোমার উচিত কি ছিল? কথা বলো না। তো তুমি ডাক দিছো কোথায়? তুমি আরো শুয়ে গেছো, হুজুর খেয়াল নাই। তুমি ছাত্র বলো, ভাই 11:30 বাজে গেছে, উঠে যান। এটা না সততা, এটা না স্বচ্ছতা। এখন শেষ সাথে কতক্ষণ উঠো তোমরা? হ্যাঁ, 3:15 বা 20 বা 25 বা 20, কথার কথা 3:20 তোমার ঘুম ভাঙছে। এখন তুমি কি করছো? তোমার কি উচিত? সময়টাকে উঠে যাওয়া না? হুজুরকে বলা, হুজুর ওই পর্দার বাইর থেকে, হুজুর উঠার সময় হয়ে গেছে, আসসালামু আলাইকুম। এটা না দরকার ছিল। মা তুমি উঠি গড়াইতেছো, দৌড়াইতেছো, মা কারো ডাকো না, তুমি 2জন 5জন খেয়াল করতেছো, গড়ি আছে, চলতেছে। এটা তো স্বচ্ছতা না। তুমি খাইলে সবার আগে উঠে, মনে করো তোমার 3টা বাজে ঘুম ভাঙি গেছে, হইতে পারে না? 20 মিনিট তো তোমার ঘুম হইতো না। এবার যাও, ওয়াশরুমে যাও, জোর সারো, ওযু করো, আসি তাহাজ্জুদ, লম্বা টাইম তাহাজ্জুদ করো, আল্লাহর সাথে কথা কও। আসমানের নিচে জমিনের উপর হেফজখানা ছাত্র আর হেফজখানা শিক্ষক, এদের মতো সৌভাগ্য কোন সাইকুল হাদিসেরও নাই, কোন ফিসা বড় নাই, কোন মতন চাবড়া নাই। কেন এই সৌভাগ্য? কেন? শেষ সাথে ইচ্ছা অনিচ্ছে, এটা রুটিন, উঠতে হয়। বাস উঠবো যেহেতু তাহাজ্জুদ করবো, উঠবো যেহেতু মনোযোগ দিব। বুঝে আসছে? ঘুম থেকে উঠলে জোর সাইরা একদম টিস্যু পানি সুন্দর করে ব্যবহার করা, মনোযোগ দিয়ে নামাজ পড়া, খুব মনোযোগ দেওয়া, কেউ কাউকে আঘাত না করা। তুমি বাথরুমে গেছো, একজন বাথরুমে গেছে, এইটা কিন্তু অভদ্রতা। তো বাথরুমে বিরিয়ানি খান্নে বই, তো তুমি এত গলা খাগিয়ে দিতেছো কেন? তার জোর শেষ হয়ে অটোমেটিক বাইরে দেবেন, তো গন্ধলাই ঠিক যান না, মানুষ তো বিপদে পড়ে না ওইখানে যায়। বাথরুমে কেউ সুখে জানি, মনে করো বিশাল এক বাথরুম বানাইছে, একদম এয়ার কন্ডিশন সিস্টেম বাথরুম, তো টাইলস মোজাইক, আরে বাপরে বাবা যে সিস্টেম, ওইখানে কতক্ষণ থাকে মানুষ? জোরের শেষে আর কেউ থাকে? কথা বলো, থাকে? তো এখানে ডিস্টার্ব করার দরকার কি? দরজা টোকা দেওয়ার দরকার কি? দরজা আমি কান ধরলাম তোমাদের সামনে, কেন দরজাটা লাগাইতে আমার দেরি হয়েছে? দেরি আমার হয় নাই, আমি অন্তত 20 বার উপরে গেছি, ইয়াতে মেস্ত্রির কাছে গেছি। শাকিল ভাইরে 3 বার বা 4 বার ফোন, শাকিল ভাই ছেলেটা কোথায় রে? অসুস্থ নেই, কি হয়েছে বলো? এটা আল্লাহ শোফা দান করেন, আমিন বলো। তো এটা খেয়াল রাখা, দরজা এটা টোকা দিবা না। কালকে একজন আমার রবিউলের কথা কইছে, রবিউল টোকা দিচ্ছে জোরে, বুঝো নাই? কেউ যেন দরজার উপরে আঘাত না করি। এক দরজায় তোমাদেরকে কুলুল্লাহ পড়াই লিখছে না, মানে এক দরজা কি করাইছে? আরো যদি চাও যে না আমার 10 সূরা মুখস্থ করবো দরজার মাধ্যমে, তাইলে কোনো সমস্যা নাই, কোনো রকমের সমস্যা নাই।
এই দরজা সিদ্দুত কাহাকে বলে? এই দরজাতে সাইদ 100 টাকা দিছিল জানা? এখন তো সে জান্নাতি ইনশাআল্লাহ। আমাদের দেখা হবে, ঠিক না? কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মনে থাকবে কথাগুলা ভাই? তোমরা যে মনোযোগ দিয়ে কথা কই, মনোযোগ দিয়ে পড়ো না। হুর 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 করে নামতেছো 2 মিনিট 5 মিনিট, কি কি জোরে জোরে কথা বলো, জোরে জোরে পড়ো না। গলা ভাঙ্গি যাক না পড়তে পড়তে। গলা ভাঙলে তো গরম দুধ করে তোমার আব্বা না তোমার কিনে দিবে। তোমার আব্বা খুশি হবে, গলা ভাঙছে, গরম ডিম তোমার আনি দিব, সমস্যা কই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।